আসসালামু আলাইকুম। আমি আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি বিধায় আমি করছি। সেটা হচ্ছে যে রিসেন্টলি গত রাতে একটা ঘটনা দেখলাম ফেসবুকে। দেলোয়ার হোসেন তাহেরপুরি একজন বক্তা, উনি ময়মনসিংহে ওয়াজ করতে গেলেন ফুলবাড়িয়ায়। সেখানে সম্ভবত চুক্তি ছিল 20,000 টাকা, ওনাকে দেওয়া হয়েছে 18,000 টাকা। তো কেন 2,000 টাকা কন্ট্রাক্ট থেকে কম দেওয়া হলো এটা নিয়ে অনেক তোলপাড়। উনি ফেসবুকে এসেছেন এবং ময়মনসিংহের আরেকজন তরুণ বক্তা, ওনাকে উনি কুলাঙ্গার বলে সম্বোধন করেছেন, যার নাম হলো মুর্শিদ করিম আজাদি। প্রশ্নটা হচ্ছে যে আসলে ওয়াজ মাহফিলটাকে আমরা কোন জায়গায় নিয়ে গেছি? আসলে ওয়াজ মাহফিলটা কি? আসলে দেখুন, আমার তো মনে চায় এই নতুন বাংলাদেশে যেখানে সংস্কার নিয়ে আমরা এত বেশি আলোচনা করি, ওয়াজ মাহফিলের সংস্কার আনার দরকার। এবং আমি সেটা মনে করছি যে সরকার উচিত, প্রধান উপদেষ্টার উচিত হচ্ছে যে ওয়াজ মাহফিলগুলোকে দেশ থেকে একেবারে বন্ধ করে দেওয়া, 1 নম্বর। এখন অনেকে রাগ করবেন আমার প্রতি যে কেন বন্ধ করবে। সেক্ষেত্রে আমার দ্বিতীয় অপশনটা হচ্ছে যে ওয়াজ মাহফিল চলবে এইভাবে যে ওয়াজ মাহফিল টোটালটা মাইকিং খরচ এবং এটার যে আদার্স খরচটা সরকার বহন করবে, বাকি বক্তারা ফ্রি বয়ান করবে, কোনো বক্তার কোনো টাকা পয়সা দেওয়া হবে না। অথবা ওয়াজ মাহফিল বাংলাদেশে হিউজ পরিমাণ হবে, কিন্তু কোনো বক্তা চুক্তি করতে পারবে না, টাকাও নিতে পারবে না। 100% বক্তা টাকা নিলে সেখানে তার পানিশমেন্ট খেতে হবে, অথবা সেই ক্ষেত্রে বক্তার টাকা নেওয়ার ক্ষেত্রে বক্তাকে একটা ট্যাক্স আদায় করতে হবে। এই ধরনের যদি একটা খুব কঠিন করে কিছু রুলস এবং রেগুলেশন তৈরি করা হয়, আমার মনে হয় যে এখানে সমাধান আসতে পারে। কারণটা হচ্ছে যে আসলে দেখুন, এটা তো টোটালি আল্লাহর জন্য আমরা কাজ করি। ওয়াজটা টোটালি আল্লাহর জন্য হতে হবে। দিন প্রচার, আমরা নাম দিয়েছি দিন প্রচার, কিন্তু টোটালি আমরা ব্যবসা বানিয়েছি। ম্যাক্সিমাম বক্তা কি করে, সারা বছর কোনো কাজ করে না। তারা নিজের আয় রোজগারের জন্য তারা যে কিছু করবে, ভালো প্ল্যানিং করবে, সেটা তাদের মধ্যে নাই। তারা 3-4 মাস হিউজ টাকা ইনকাম করে মানুষের পেটে লাথি মেরে এরকম বাচ্চাদেরকে রাস্তায় নামিয়ে এরকম চাঁদা আদায় করে ওয়াজ মাহফিল করে এই টাকা দিয়ে বাকি সারা বছর তারা একদম ধুম তারাকা তারা চলতেছে। এটা তো ইসলামের নিয়ম হতে পারে না। আপনি পরিশ্রম করেন, কাজ করেন, আপনি অন্য অপশন তৈরি করেন টাকা ইনকাম করবার জন্য। ওয়াজটাকে লিল্লাহির জন্য রাখেন, সেটা আমরা করছি না। এই জন্য ম্যাক্সিমাম বক্তা যোগ্য হয় না। আমি মনে করি যে এখানে কিছু দায়িত্ব আমাদের নিতে হবে। একটা হচ্ছে সরকারের পক্ষ থেকে ওয়াজ মাহফিলগুলোকে আপনি ফ্রি করে দেন, কোনো বক্তা টাকা নিতে পারবে না। যদি টাকা নিতে হয় সেই বক্তা ওয়াজ করতে পারবে না। এটা একটা 1 নম্বর কাজ করতে হবে। দেখুন এখন এখলাস কাকে বলে, এই নিয়ম যদি করতে পারে বাংলাদেশে যে কোনো বক্তা টাকা নিতে পারবে না, মাহফিলে টাকা দেওয়া নিষেধ, যে এই নিয়মটা করতে পারে, দেখেন এখলাস কার কত বেশি। দিনের দাওয়াত তো আমরা প্রচার করি, সবসময় বলি যে দিনের দাওয়াত দিচ্ছি, দিনের দাওয়াতে বের হচ্ছি, দোয়া চাই, দোয়া করবেন, পোস্টার দিই আমরা। দেখবেন তখন এই দাওয়াত কতজন দেয় আর এখলাস কতজনের মধ্যে আসে, তখন পরীক্ষা হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে বেফাকের একটু দায়িত্ব নেওয়া উচিত। ওয়াজ কারা করবে এটা একটা ক্রাইটেরিয়া, একটা মানদণ্ড নির্ধারণ করা উচিত, যে এই ধরনের যোগ্য থাকলে পরে ওয়াজ করতে পারবে। সে ডেফিনেটলি দাওরা হাদিসের একটা সার্টিফিকেটের মান তাকে ধরে দিতে হবে, অবশ্যই ভালো রেজাল্টকে মেনশন করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে সেই জায়গায় বক্তার বয়সটা অবশ্যই বিচার আনতে হবে। 3 নম্বর হচ্ছে বক্তার আমলকে অবশ্যই বিচার আনতে হবে, তার পারিপার্শ্বিক অবস্থা, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং এলাকার তার যে অবস্থা, এগুলোকে তথ্য নিয়ে একজন বক্তার অনুমোদিত হবে এবং বক্তার অবশ্যই অনুমোদিত বক্তা হতে হবে। বেফাকের অনুমতি ছাড়া, বেফাকের সার্টিফিকেট ছাড়া বক্তব্য দেওয়া যাবে না। এই ধরনের রুলস আমার মনে হয় এখন সময়ের দাবি। তৃতীয় কথা হচ্ছে যে আসলে যারা কন্ট্যাক্ট করে ওয়াচ করে, এটাও একটা আমাদের আলোচনার দরকার, যে আসলে এইটা কাজ করা যাবে কিনা। আমরা শুধু বলি যে আসলে আমি আমার পেশা, আমার একটা খরচ, এটা বলে পার পাওয়া যাবে না আসলে। কারণ এটা আপনার পেশা হবে কেন? মানুষ তো আপনার কাছে মানে এটা তো দিন বাধ্য করে না যে আপনাকে দিনের দাওয়াত দিতেই হবে, এটা তো আপনাকে বাধ্য করে নাই। আপনি দিনের দাওয়াত দেন, তাহলে আপনি কেন টাকা আদায় করবেন? টাকা ছাড়া আপনি দিনের দাওয়াত দেন। আপনি যদি এটাকে পেশা হিসেবে নেন, কিন্তু পেশা হিসেবে নেবেন, সেখানে টাকা আদায় করবেন, 2,000 টাকা কম হলে এটা লাইভে চলে আসবেন, এর চেয়ে ন্যাক্কারজনক, মানে এর চেয়ে নোংরা হতে পারে না। এমনি যেখানে নাস্তিকরা, ইসলাম বিদ্বেষীরা ইসলাম নিয়ে প্রশ্ন তোলে, আর এই জায়গাটা নিয়ে অনেক 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 বেশি প্রশ্ন করছে এই ওয়াজ মাহফিলটা নিয়ে, সেই জায়গায় আপনি এসে এই 2,000 টাকার জন্য আপনি লাইভে চলে আসলেন, আর একজন আলেমকে আপনি আবার গালমন্দ করছেন। আপনি কি আলেম? আপনি নিজেকে আলেম দাবি করছেন। শোনেন, দাওরা হাদিস পাস করলে আলেম হওয়া যায় না। আমার তো মনে হয় উনি ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না। আমার তো মনে হয় উনি ভালো একজন, আমি তো একেবারেই নগণ্য এবং খুবই অযোগ্য একজন মানুষ। এরপর আমার মনে হয় যে আমাদের মতো নর্মাল যারা, এদের সামনে আসলে উনি, আমার মনে হয় না যে আসলে উনি ভালো করে কতটুকু এবাদত করতে পারে বলে আমার সন্দেহ আছে। তো আমার মনে হয় এই ধরনের বক্তাদেরকে চিহ্নিত করা উচিত আসলে। এবং যারা এই কাজগুলো করে টাকাকে এত বড় দেখে, এদেরকে বিচার আওতায় আনা উচিত এবং আলেমদের সোচ্চার হওয়া উচিত।
যেখানে আজকে ইসলাম নিয়ে প্রশ্ন তুলছে, ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেই জায়গায় আমার মনে হয় এখন সময় এসেছে নতুন বাংলাদেশে এটা নিয়ে ভাববার, নতুন করে চিন্তা করবার যে ওয়াজ কারা করতে পারবে এবং ওয়াজটা কীভাবে হবে, কোন মানদণ্ডে হবে এবং কি ক্রাইটেরিয়া হবে, এবং সুর থাকলে ওয়াজ করবে। একটা ছেলের দাওরা হাদিস নয় কাফিয়া পাস না ভেবে পড়েছে, সে ওয়াজ নেমে গেছে, সুর আছে, শিল্পী সে ওয়াজ করতেছে। এটা খেলার বস্তু হয়ে গেল, একটা মানুষ হাসি তামাশার বস্তু আমরা বানিয়ে ফেলছি ইসলামটাকে। চিন্তা করার বিষয়। আর অবশ্যই যে বক্তা এই কাজটা করেছে, লাইভ এসেছে, এর অবশ্যই একটা ক্ষমা চাইতে হবে তাকে জনগণের সামনে, লাইভ এসে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের চুক্তি না করে এটা অবশ্যই তাকে বলতে হবে এবং এই প্রতিজ্ঞা তাকে করতে হবে। কারণ হচ্ছে এখন সময় এসেছে এগুলো নিয়ে ভাববার। আর যারা মাহফিল কমিটি, আমরাও চিন্তা করবো কাদেরকে বক্তা হিসেবে আনবো। আমরাও বেইনসাফি অনেক সময় করি আমরা, যে বেইনসাফি করা উচিত না। আর বক্তা যিনি আসবেন তিনি তার টাকার গাড়ি ভাড়া, মানে তার গাড়ি ভাড়াটা হয়ে গেলেও কিন্তু হয়ে যায়, এরপরে উনি অতিরিক্ত টাকা আদায় করার জন্য এই ফোন দিয়ে ফিকির করা, মিথ্যা বলা, রিসিপ্ট তৈরি করা, টোটাল আমি মনে করে হারাম যায়। সেটা আপনি কোনোভাবে এটাকে আনতে পারবেন না আপনি। সুতরাং সময় এসেছে ভাববার। আলেমদেরকে মনে হয় এখন দায়িত্ব নিতে হবে, ব্যাপারের দায়িত্ব নিতে হবে, সরকারকে ভাবতে হবে। আমার মনে হয় এই ধরনের বক্তাদেরকে অবঞ্চিত ঘোষণা করতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ক্ষমা চেয়ে নতুন করে এই মাহফিল অঙ্গনটাকে আরো সুন্দর পরিশুদ্ধ করতে হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।